নমস্কার, আমি ডক্টর অরুণাংশু ধলে, কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, নারায়ণা হসপিটাল, বারাসাত ইউনিট। আজকে আমি লিমা-রিমা পদ্ধতির মাধ্যমে যে করোনারি আর্টারি বাইপাস হয় সেই সম্বন্ধে কিছু বলবো। এটি একটি টোটাল বা কমপ্লিট আর্টারিয়াল রিভাস্কুলারাইজেশন অপারেশন, যেখানে আমরা স্টারনামের দুদিক থেকে আর্টারি হারভেস্ট করি। যে আর্টারির নাম হচ্ছে লেফট ইন্টারনাল মেমারি এবং রাইট ইন্টারনাল মেমারি। মোস্ট অফ দ্য কেসে এখন আমরা স্কেলিটনাইজড ওয়েতে শুধুমাত্র আমরা ওই আর্টারিকে হারভেস্ট করি এবং রাইট ইন্টারনাল মেমারিকে আমরা সেপারেট করে সেটাকে লেফট ইন্টারনাল মেমারির সাথে ওয়াই হিসেবে কানেক্ট করা হয় এবং এই কানেকশানের পর যতগুলো আমাদের গ্রাফটিং দরকার হয়, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, সেখানে আমরা গ্রাফট করতে পারি। এবং এই গ্রাফটের বেনিফিট বলতে যে এগুলো আর পেটেন্সি রেট ইজ ভেরি হাই, চট করে এগুলো বন্ধ হয়ে যায় না। আর্টারি, করোনারি আর্টারির সাথে শরীরের অন্যান্য আর্টারির ম্যাচিং ভালো হয়, যার জন্যে সেকেন্ড অপারেশনের চান্সেস খুব কম থাকে এবং পেশেন্টের যেসব সিমটমগুলো থাকে সেগুলো খুব তাড়াতাড়ি এগুলো চলে যায়, পেশেন্ট একদম নর্মাল লাইফ লিড করতে পারে। ইউজুয়ালি যারা ইয়াং পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে বা যেসব পেশেন্টের সুগার থাকে না, নর্মাল কার্ডিয়াক ফাংশন, তাদের ক্ষেত্রে আমরা লিমা-রিমা ব্যবহার করি। কিন্তু আমরা এখন ডায়াবেটিক পেশেন্টেরও লিমা-রিমা ইউজ করতে পারি, কারণ এর হাই পেটেন্সি রেটের জন্য। সেখানে হয়তো আমাদের স্টার্নাল উন্ড ইনফেকশনের একটু চান্স থাকে, কিন্তু আমরা এই সেকেন্ড অপারেশন যাতে না করতে হয় তার জন্য লিমা-রিমা করি এবং এর বেনিফিটটা পাওয়া যায় বেশি।